ভূতু ভূতু ভূতু। কি হয়েছে নজেশ দাদা, কি হয়েছে? নাড়ু কাকার ভূত আমাদের ফুলপাহাড়ির সকলকে ভয় দেখাচ্ছে রে। নাড়ু কাকার ভূত? হ্যাঁ ভূতু, তুই নাড়ু কাকাকে চিনতে পারছিস না? আরে আমাদের ফুলপাহাড়ির যে সবচেয়ে বড় দিঘিটা আছে না, হ্যাঁ ওই দিঘিটা তো নাড়ু কাকা আর হারু কাকারই ছিল। ওরা তো দুই ভাই। তারপর তো হঠাৎ একদিন শুনি নাড়ু কাকা মারা গেছেন। কি হয়েছিল নাড়ু কাকার? আরে বাবা তুই জানিস না, হঠাৎ একদিন নাড়ু কাকা ঘুম থেকে উঠে দেখে। এ কি হলো? আমার মাথার সব চুল গেল কোথায়? এবার তো লোকে আমাকে টেকো নাড়ু বলে খেপাবে। না 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 না, এই লজ্জা নিয়ে আমি বাঁচতে পারবো না, পারবো না। ওরে বাবা রে, আমার বুকটা কেমন ধরপড় 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 করছে রে। এই চুলের শোকেই নাড়ু কাকা মারা গেল। আর সেই রাগে আর দুঃখে নাড়ু কাকা সবার কাছে চুল চেয়ে বেড়াচ্ছে। কি বলছো গো লজেশ দাদা? নাড়ু কাকা সবার থেকে চুল চেয়ে বেড়াচ্ছে? হ্যাঁ রে গাব্বু, এক্ষুনি তো আমি খবর নিয়ে এলাম। কাল রাতে নাকি ভুবন জেঠুকে ভয় দেখিয়ে বলেছে আমি এদিকে আমার টাকের দুঃখে মরে গেলাম, আর এ নাকে দেখো, নাকে সর্ষের তেল দিয়ে মনের সুখে ঘুমোচ্ছে। দাঁড়াও, এক্ষুনি আমি তোমার নাক ডেকে ঘুমোনো বের করছি। মশাগুলো দেখছি আজকাল রক্ত না খেয়ে চুল ধরে টানছে। এই যা যা যা। কে আমাকে মশা বলে অপমান করা? দাঁড়াও, এখন দেখাচ্ছি মজা। না তো, এ তো মশা নয়। মশা তো এত জোরে চুল ধরে টানতে পারবে না। কে? আমি মশা নয়, ওঠ ওঠ বলছি। কে তুই? কে? নাড়ু না? চিনতে পেরেছ তাহলে? কিন্তু তুই তো। হ্যাঁ, আমি আর নেই, এখন আছে শুধু আমার ভূত। আমি নাড়ুর ভূত। দে 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 বলছি। কি দেব? তোর মাথার চুল আমাকে দে। কেন? চুল দেবো কেন? আমি টাক মাথা নিয়ে ঘুরবো আর তুমি চুল উড়িয়ে ঘুরবে, তাই না? এটা হবে না। দে 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 দে, আমায় তোর মাথার চুল দে। সেই চুল দিয়ে আমি আমার টাকের লজ্জা দূর করবো। ওরে বাবা রে, কি হলো দেখো রে, আমি মরে গেলুম রে। শুধু ভুবন জেঠুই নয়, কাল রাতে গদাই লস্করকেও নাড়ু কাকার ভূত ওই একইভাবেই ভয় দেখিয়েছে। কি বলছো গো নজেশ দাদা, গদাই জেঠুকেও ভয় দেখিয়েছে? হ্যাঁ, গদাই জেঠুকে নাড়ু কাকার ভূত কি করেছে জানিস? ওরে না 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 না, ওরে এমন কথা বলিস না নাড়ু, এমন কথা বলিস না। আমি কোথায় চুল পাবো বল? অত সব আমি জানি না। একবার যখন বলেছি আমার চুল চাই, তো আমার চুল চাই। না পেলে তোমার ঘাড় আমি মটকে দেব, মটকে দেব, মটকে দেব। না নাড়ু না, লক্ষ্মী ভাইটি আমার এমন জেদ করে না। এমন জেদ করলে যে আমি ভিমরিকে পড়ে যাব। নাড়ু
তুমি ভিমরি খাও আর ভেলপুরি খাও, আমার কোনো কিছু দেখার দরকার নেই বাপু। আমায় চুল দাও, দাও 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 দাও, চুল দাও, চুল দাও। এই মরেছে নাড়ুর ভূত, এবার বোধহয় আমাকেও ভূত করে ছাড়বে। না 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 না, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আমাকে ছেড়ে দে নাড়ু, আমাকে ছেড়ে দে। আমি তোকে মাছ ভাজা খেতে দেবো। শুনেছি ভূতেরা মাছ ভাজা খুব ভালো খায়। আমাকে ছেড়ে দে নাড়ু। না, মাছ ভাজা আমার লাগবে না, আমার মাথার চুলই লাগবে। যতই দৌড়াও আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না বাপু। আমাকে নাড়ুর ভূতের হাত থেকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। নাড়ু ভূতের তাড়া খেয়ে গদাই লস্কর গেল পটকে। এবার তুই কিছু একটা কর ভূতু, ওই নাড়ু কাকার ভূতের হাত থেকে আমাদের ফুলপাহাড়ি সকলকে বাঁচা। সে তো আমাকে বাঁচাতেই হবে। কিন্তু কি করে তুই করবি রে ভূতু? সেটাই তো ভাবছি রে গাব্বু। কি রে ভূতু, ভেবে কিছু বের করতে পারলি? হ্যাঁ, একটা ভালো বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি ভূতু, আমাদেরকেও বল না। হ্যাঁ, বলছি। কি কেমন বুদ্ধি বের করেছি বলো লজেন্স দাদা? দারুণ বুদ্ধি ভূতু, দারুণ। শোনো, তুমি আমাদের এই কথা ফুলপাহাড়ির বাকি লোকদেরও বলে দিও। তুই একদম চিন্তা করিস না ভূতু, তুই যা বলেছিস আমরা সবাইকে তাই বলতে বলবো। যাই, এই ছোট ছেলেটাকেই এবার গিয়ে ভয় দেখায়। খোকা বাবু, ও খোকা বাবু, উঠে পড়ো, ঘুম থেকে উঠে পড়ো খোকা বাবু। দেখো দেখো কে এসেছে তোমার সাথে দেখা করতে, দেখো না। এইটুকু ছেলের কি ঘুম রে বাবা, এত ভালো করে ডাকছি তবুও উঠছে না। এবার সুরটা পাল্টাতে হবে। বলছি এই তো খোকা বাবু উঠে পড়েছে খোকা বাবু। ভূত ভূত ভূত! হ্যাঁ, তোদের নাড়ু কাকার ভূত আমি। শোন, তাড়াতাড়ি তোর মাথার সব চুল আমাকে দিয়ে দে বলছি, দিয়ে দে। নাড়ু কাকা তো চলে এসেছে, কিন্তু ভূতু যেন কি বেশ একটা বলতে বলেছিল। শোনো লজেন্স দাদা, নাড়ু কাকার ভূত যদি তোমাদের কারোর কাছে চুল চাইতে আসে, তাহলে বলবে আমার বাড়িতে আসলেই নাড়ু কাকা তার মাথা ভর্তি চুল আবার ফিরে পাবে। হ্যাঁ, ভূতুর প্ল্যানটার কথা মনে পড়ে গেছে। কি রে, চুপ করে বসে আছিস কেন? দে তোর মাথার সব চুল আমাকে দিয়ে দে। শোনো না, তুমি আমাদের ফুলপাহাড়িতে যে ভুতুরে বাড়ি আছে সেখানে যাও, সেখানে গেলেই তুমি তোমার মাথা পড়া চুল আবার ফিরে পাবে। তুই মিথ্যে কথা বলছিস না তো? জানিস তো আমি কিন্তু ভূত, আমাকে মিথ্যে কথা বললে আমি তোর ঘাড় মটকে দেব। না না না, আমি মিথ্যে কথা বলছি না, তুমি ওই ভুতুরে বাড়িতে গিয়েই একবার দেখো না। বাঁশবাগানে ওই লোকটার মতন এই ছোট ছেলেটাও একই কথা বলছে। তার মানে ফুলপাহাড়ির ওই ভুতুরে বাড়িতে গেলেই আমার সব সমস্যার সমাধান হবে।
এত রাত হয়ে গেল তবু তো নাড়ু কাকার ভূত আমার বাড়িতে এলো না। তাহলে কি নাড়ু কাকার ভূত আজকে কাউকেই ভয় দেখাতে বের হয়নি? না, আরো কিছুক্ষণ অপেক্ষা না করে আমি ঘুমাতে যাব না। তাড়াতাড়ি এবার আমাকে মাথা ভরা চুল দে দেখি। ও, তুমি এসে গেছো নাড়ু কাকা? বাবা 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 বাবা, তুই তো আমার নামও জানিস দেখি। বাহ বাহ, তাহলে তো ঠিক জায়গাতেই এসে পড়েছি হে। হ্যাঁ, তুমি একদম ঠিক জায়গাতেই এসে পড়েছো। এবার আমি তোমার সব সমস্যার সমাধান করব। তা তোর নাম কি খোকুমনি? আমার নাম ভুতু গো ভুতু, নাম আমার ভুতু। ভূতু, ভারী মিষ্টি নাম তো। তা ভূতু, এবার আমাকে তাড়াতাড়ি আবার আগের মতন করে দে দেখি। দে 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 দে, তাড়াতাড়ি করে দে। দেবো দেবো, কিন্তু তার আগে আমাকে বলো তো নাড়ু কাকা, তুমি সবাইকে এমন ভয় দেখাচ্ছ কেন? সে বড় দুঃখের কথা রে ভূতু, কিন্তু আমার দুঃখ কেউ বোঝে না রে, কেউ বোঝে না। তুমি তোমার দুঃখের কথা আমাকে বলো না, আমি সব শুনবো। ঠিক আছে, তাহলে শোন। বাবা, অনেক কষ্ট করে এই কেশুতি পাতার রস তৈরি করা গেছে। এবার এই কেশুতি পাতার রস মাখলেই আমার মাথায় আবার নতুন করে চুল গজাবে, আর তাহলেই আমার চুল আবার আগের মতন সুন্দর হয়ে যাবে। তারপর তারপর কি হলো নাড়ু কাকা? তারপর আর কি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যেটুকু চুল ছিল তাও উঠে গেছে। সেই দুঃখ আমি আর সামলাতে পারিনি। কিন্তু কেশুতি পাতা মাখলে তো মাথায় নতুন করে চুল গজায়, কারোর চুল উঠে তো যায় না। আমিও তো তাই জানতাম, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না ভূতু। তুমি কোনো চিন্তা করো না নাড়ু কাকা, তোমার কি করে এরকম হলো আমি সেই রহস্যের সমাধান করবই। আচ্ছা নাড়ু কাকা, তুমি তোমার ওই কেশুতি পাতার বাটিটা আমাকে একটু দেখাতে পারবে? হ্যাঁ ভূতু, হ্যাঁ, দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি সেই বাটি। আমি জানি সেই বাটি এখন কোথায় আছে। এই নাও ভূতু সেই বাটি। দাও। রস তো সব শুকিয়ে গেছে। সে তো যাবে, কমদিন তো হলো না এই বাটি থেকে কেশুতি পাতার রস আমি মেখেছিলাম। দাঁড়াও দেখি তো, এটা কি আসলে কেশুতি পাতারই রস ছিল না অন্য কিছু? কি হলো ভূতু, কি বুঝলে? না 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 না, এটা তো কেশুতি পাতার রসের গন্ধ না, এটা তো অন্য কোনো পাতার গন্ধ। কি বলছো ভূতু? তার মানে আমি সেদিন কেশুতি পাতার রস ভেবে চুলে যে রস লাগিয়েছিলাম তা কেশুতি পাতার রস ছিল না? না, ছিল না। কিন্তু আমি তো নিজে কেশুতি পাতা থেকে রস বের করে এই বাটিতে রেখেছিলাম মাখবো বলে। তারপর হারুকে বললাম। হারু ভাই আমার, শোন, আমি একটু বাজারে যাচ্ছি, তুই এই কেশুতি পাতার রসটা ভালো করে ঢাকা দিয়ে রাখিস কেমন? রাতে ঘুমানোর আগে মাখবো, দেখিস যেন কোনো পোকা মাকড় না পড়ে। ঠিক আছে দাদা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি বাটিটা ভালো করে কাপড় দিয়ে ঢেকে রাখবো। কি বললে নাড়ু কাকা? তুমি বাজারে যাওয়ার আগে তোমার ভাই হারু কাকাকে রসটা ভালো করে ঢাকা দিতে বলেছিলে? হ্যাঁ, তাতে কি হয়েছে ভূতু? এবার মনে হচ্ছে অঙ্কটা আমি ধরে ফেলেছি নাড়ু কাকা। এর মধ্যে আবার তুমি অঙ্ক কোথায় পেলে ভূতু? সে তুমি আমার সঙ্গে তোমার ভাই হারু কাকার বাড়িতে গেলেই বুঝতে পারবে। না, তুমি যতক্ষণ না আমার মাথা ভর্তি চুল আমাকে ফিরিয়ে দিচ্ছ ততক্ষণ আমি তোমার সাথে কোথাও যাব না। দিচ্ছি বাবা, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। হুস ফুস ফুস ল্যাবেন চুস। এই তো এই তো এই তো আমার মাথা আবার চুলে ভরে গেছে। আমার এতদিনের স্বাদ তুমি পূর্ণ করলে ভূতু। ধন্যবাদ তোমাকে, তোমাকে অনেক 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 ধন্যবাদ। আমার আসল কাজ এখনো শেষ হয়নি নাড়ু কাকা। যদি ধন্যবাদ দিতেই হয়
তাহলে সব কাজ শেষ হওয়ার পরে দিও। এখন চলো তো আমার সঙ্গে তোমার ভাই হাড়ু কাকার কাছে। হ্যাঁ হ্যাঁ, চলো ভূতু, চলো 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 চলো। এইবার তুমি কি করবে ভূতু? দেখোই না কি করি নাড়ু কাকা, তুমি শুধু লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকো। ঠিক আছে ভূতু, আমি এক্ষুনি এখান থেকে অদৃশ্য হয়ে যাচ্ছি। এবার জমবে মজা। ওই বাটিতে কেশুতি পাতার রসের জায়গায় কি ছিল তা আরেকটু পরেই জানা যাবে। ফুসফুস ফুস লেমন জুস। ওহ, একটু নিশ্চিন্তে ঘুমোতে দেবে না দেখছি। হি 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 হি। ওরে বাবারে, ঘুমের মধ্যে এত জোরে চোর আমাকে কে মারলো? আমি গো আমি, চোখ খুলে দেখো। ও মা গো, ও বাবা গো, ভূতের হাত, ভূতের হাত। এবার এই হাতের অনেক খেল তুমি দেখতে পাবে। কে কে কথা বলছিস? আমি ভূতু। ভূতু? হ্যাঁ, সাহস থাকতে সামনে আয় ভূতু। সামনে তো আমি আসবো না হারু কাকা। এ কি, তুই আমার নামও জানিস? হ্যাঁ জানি। কি কি চাস তুই? কেন এসেছিস আমার ঘরে বল বলছি। সত্যিটা জানতে এসেছি হারু কাকা। সত্যি? তুই তুই কোন সত্যির কথা বলছিস? সত্যি করে বলো তো, সেদিন নাড়ু কাকার বাটিতে কেশুতি পাতার রসের সঙ্গে অন্য রস কে মিশিয়েছিল, যার জন্যে নাড়ু কাকার মাথার সব চুল উঠে গেছিল। আর সেই দুঃখে নাড়ু কাকা আর বেঁচে থাকতে পারলো না, চিরদিনের জন্য সবাইকে ছেড়ে চলে গেল। এসব কি জাতা কথা বলছিস তুই? দাদার কেশুতি পাতার রসের সাথে অন্য রস কে মেশাবে? আর দাদা কেন মারা গেল তা আমি কি করে জানবো? তুমি সব জানো হারু কাকা, কারণ ওই বাটিতে যে কেশুতি পাতার রস ছিল সেটা নাড়ু কাকা ছাড়া আর একমাত্র তুমিই জানতে। না না না, আমি কিচ্ছু জানতাম না। জানতে না তাই না? তাহলে দেখো, ফুসফুস ফুস লেমন জুস। আর বেরো না, আর বেরো না, আমাকে আর মেরো না, তো মার খেলে তো আমি মরে যাবো। ফুসফুস ফুস লেমন জুস। থেমে যাও পালোয়ান। এবার তাহলে সব সত্যি সত্যি বলো। বলছি 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 কিন্তু বিশ্বাস করো ভূতু, আমি চাইনি দাদা এইভাবে আমাদের ছেড়ে চলে যাক। আমি শুধু চেয়েছিলাম ওই কেশুতি পাতা রসের জায়গায় অন্য পাতার রস মেখে দাদা আরো অসুস্থ হয়ে পড়ুক। কেন, নাড়ু কাকা অসুস্থ হয়ে পড়লে তোমার কি লাভ হতো হারু কাকা? না, দাদা অসুস্থ হয়ে পড়লেই তো ওই বড় দিঘিটা শুধু আমার হয়ে যেত। ওই দিঘির সব মাছ বিক্রি করে আরো বড় লোক হবার লোভেই আমি সেই দিন ওই বাটিতে কেশুতি পাতার রসের সাথে এক জংলি বিষাক্ত পাতার রস মিশিয়ে দিয়েছিলাম। এবার এই বিষাক্ত পাতার রস চুলে লাগালেই পুরো মাথা হয়ে যাবে একেবারে ফাঁকা। ছি 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 ছি, হারু কাকা, তুমি সামান্য কটা টাকার জন্যে তোমার দাদার সঙ্গে এরকম অন্যায় করতে পারলে? ভুল ভুল, আমি ভুল করেছি ভূতু, আমি ভুল করেছি। এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে আমাকে মাফ করে দাও। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে তোমার দাদা নাড়ু কাকার কাছে যাও। কিন্তু ক্ষমা চাওয়ার জন্য দাদাকে আমি পাবো কোথায়? এইখানে, এই ঘরেই তোমার দাদা আছে হারু কাকা। এই ঘরে? হ্যাঁ, এই দেখো নাড়ু কাকা, সামনে এসো তো।
আমাকে ক্ষমা করো, ওই দিঘি আমি চাই না, শুধু তুমি আমাকে ক্ষমা করো দাদা। আমি তোকে একটা শর্তে ক্ষমা করতে পারি হারু। বলো দাদা, বলো কি শর্ত? আমি তোমার সব শর্ত মানতে রাজি। তাহলে শোন, আমি চাই আমাদের ওই বড় দিঘি ফুল পাহাড়ি সব মানুষের জন্য খুলে দিতে। ওই বড় দিঘির মাছের ওপরে এখন থেকে ফুল পাহাড়ির সবার সমান অধিকার। আর ওই দিঘির মাছ বিক্রি করে যে টাকা রোজগার হবে তাই দিয়ে আমাদের ফুল পাহাড়ির গোল বস্তির ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করা হবে। তোমার এই সুন্দর শর্তে আমি রাজি দাদা, আমি রাজি। ঠিক আছে ভাই, আর আমার চাওয়ার কিছু নাই। ধন্যবাদ ভূতু, তোমাকে অনেক 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 ধন্যবাদ। এবার আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। বিদায় 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 ভূতু, বিদায়। টাটা নাড়ু কাকা, টাটা। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো অন্যায় করলে তাকে তার ফল পেতেই হয়, তাই না?